আস্তে আস্তে বুঝি না কিছু আমি বুঝতে পেরেছি পার্বতী। আরে আমার নামে তোমার কানে কে কুমাত্রা দিয়েছে আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু সেখানে ছুটে চলে যাচ্ছি। আরে যাওয়ার সময় আমার কমান্ডারটা নিয়ে আয় নারদ। আমি বুঝতে পেরেছি আমি কিন্তু সেখানে ছুটে চলে যাচ্ছি। আরে সেখান থেকে ফিরে এসে তুমি কিন্তু আমার এই কমান্ডারে কখনো তুমি আরে হাত দিব না, 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 হাত দিব না। ওই তো আমার প্রভু এসেছিল। নারদ যে আমাকে বলেছিল আমার প্রভুর সাথে নাকি কোন রমণী ফুর্তি করছে, কিন্তু না, আমার প্রভুর সঙ্গে কোনো আমি নারীকে দেখিনি। তাহলে অযথা আমার স্বামীকে আমি ভুল বুঝেছি। তাই নারদকে ডেকে এনে আমি অভিশাপ করব। নারদ, এদিকে আসো। চলে গেছে, এদিকে আসো। চলে গেছে। তুমি যে বলেছিলে তোমার মামার সঙ্গে নাকি কোন রমণী ফুর্তি করছে, তোমার মামা এসেছিল, কিন্তু তার সঙ্গে আমি কোনো নারীকে দেখিনি। তাই তো তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। না, তাই তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। এই মিথ্যা কথার পরিণাম কত ভয়ানক হবে এটা তুমি শোনো। তাই তোমাকে আমি অভিশাপ করব। তুমি যে আমাকে মিথ্যা কথা বলেছো, তাহলে সত্যি বলছি কিছু বলেনি। বলেছে তো, এই রেখে গেলাম কমণ্ডল। আমি যতক্ষণ না এই কমণ্ডলিতে কখনো তুমি হাত দেবে না। বেশ, তাহলে এসো, আমি তোমাকে সেই রমণীকে দেখে দিচ্ছি। ঠিক আছে, চলো। কিন্তু চলো তো হয়, কিন্তু তার আমি কথা বলবো। কি কথা? আমি তো সেই রমণীকে দেখিয়ে দেবো আমার নাম কি। নারদ। আমি শ্রী কথা বলি। আমি ছোট থেকে নারদ